নির্জন পাহাড়ি এক গ্রামে ভূতবাড়ি নামে পরিচিত একটি পোড়া বাড়ি ছিল। বাড়িটা ১০০ বছরের পুরনো। কেউ জানত না আসলে কি হয়েছিল সেখানে, শুধু শোনা যেত ওই বাড়িতে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। সেই গ্রামে একদিন শহর থেকে এক সাহসী তরুণ আসে। তার নাম রাহুল। সে ভূত একদমই বিশ্বাস করে না। গ্রামের এসব গল্প শুনে তার কৌতূহল হলো। সে তার চাচাকে জিজ্ঞাসা করতে তার বাড়ির দিকে রওনা দিল। পুরনো ভূতের বাড়ি কথা বলতেই চাচা রাহুলকে বলে উঠল। সে তার চাচাকে জিজ্ঞাসা করতে লাগল, আসলেই সত্যি ওই বাড়িতে ভূত বলে কিছু আছে কিনা। রাহুলের প্রশ্নের উত্তর চাচা বলে উঠল, অবশ্য গ্রামের সবাই বলাবলি করে, আমরাও শুনছি ওই বাড়িতে নাকি ভূত থাকে, তাই চোখে কোনোদিন দেখি নাই। তুমি কিন্তু ওইদিকে যাইও না, বুঝবার পারছো? আমার যে একটু যেতে ইচ্ছে করছে। ভূত বলে কিছুই হয় না, আমি সেটা প্রমাণ করে দেব। তোমরা সবাই দেখে নিও। তুমি শহরের থেকে আইছো, এসব নিয়ে তোমার ভাবা লাগবো না। ২ দিন পর আবার শহরেই চলে যাইবা। তাই ওই পুরানো বাড়ির দিকে ভুলেও যাইবা না। মনে রাখো, ওই পুরানো বাড়িতে কিন্তু সত্যিই ভূত আছে। মনে মনে রাহুল সিদ্ধান্ত নেয় সে আজ রাতেই ওই পুরনো বাড়িতে যাবে এবং সবার ধারণা ভুল প্রমাণিত করবে। কিন্তু সেখানে যেতেই ঝড়ো হাওয়ার সাথে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। তাতেও রাহুল ভয় পেল না। সে নির্ভয় পুরনো ভুতুড়ে বাড়ি ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকেই সে চিন্তায় পড়ে গেল কোন দরজা দিয়ে ভিতরে যাবে, কারণ সেখানে ছিল গোলক ধাঁধা। তবুও সে একটা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই অনেক দিন পর মানুষ আসছে মনে হচ্ছে। হায় হায়, আমার আর সহ্য হচ্ছে না। আয় ভেতরে আয়। চলে তো এসেছিস নিজের ইচ্ছেতে, কিন্তু পালাবার পথ বন্ধ। আর কোথাও যেতে পারবি না, আমার কাছেই থেকে যেতে হবে, পালিয়ে লাভ নেই। অতঃপর রাহুলকে ডাইনি বন্দি করে রাখে নিজের কাছে। রাহুল চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ডাইনি তত জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে যে আসে সে কখনো ফিরে যায় না।